সাথী, শুভ সকাল শুভ রাত্রি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমি আছি বিন্দাস। প্রচুর 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 কথা আছে কম সময়ের মধ্যে, তাই ভাবলাম একদম তাড়াতাড়ি বলে ফেলি। আর দেখো, মেকআপ করতে বসে পড়েছি। লাস্ট ব্লগটা দিয়েছিলাম জল ভরার, আর সেই দিনেরই ব্লগ এটা, ভিডিও। আমি না, আমরা সবাই যাব বরযাত্রী। তো আমি থাকি আসামে ডিব্রুগড়ে, আর মেয়ের বাড়ি হলো মার্ঘেরিটা। আমাদের এখান থেকে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা লেগে যাবে। তো কখন গিয়ে পৌঁছালাম, কি করলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো গেছে না খারাপ গেছে সেটাও বলবো। আর এই দিকে দেখো, আমার মেয়ের ফ্রেন্ডের মা তো কিছুদিন আগে গুয়াহাটির থেকে মেকআপ শিখে আসছে, তো আমাকে বললো সাজিয়ে দেবে। তো এই দেখো, আমার মনে হচ্ছে যে ও খুব ভালো মেকআপ করে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর চুলটা এত তাড়াতাড়ি করে বেঁধেছে, এত তাড়া দিচ্ছে আমার হাজব্যান্ড, যে তাড়াতাড়ি করো, একটা সময় দেওয়া হয়েছে। ছেলে যেহেতু বিয়ে করতে যাবে, মানে ওর ভাই বিয়ে করতে যাবে, তো একটা সময়, নির্দিষ্ট সময়ে যাওয়া উচিত। আর এই দেখো, পুরো আমার লুকটা দেখতে পাচ্ছ তোমরা। আমার তো মনে হচ্ছে আমাকে ভালোই লাগছে, তোমরা কমেন্ট করে বলো। আর ওকেও একটু দেখিয়ে দিচ্ছি, শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছিল। আর এই দেখো, বিয়ে বাড়ি চলে আসছে। আর সব কিচ্ছুতে মানে আগে চলে আসি, জানি না কেন হচ্ছে আমার সঙ্গে। আর সবসময় মানে একসময় এত লেট হতো সব জায়গায়, এখন সেই ভয়ে সব জায়গায় তাড়াতাড়ি চলে আসি। আর এইদিকে দেখো, সবার সঙ্গে পরে দিয়ে পরিচয় করিয়ে দেবো, এই ব্লগে না হলেও নেক্সট ব্লগে পরিচয় করিয়ে দেবো। আর এই দিকে দেখো, সবাই সাজুগুজু করছে। যাই হোক, তাড়াতাড়ি আসাটা কোনো খারাপ নয় আমার মনে হয়। আর এই দিকে দেখো, আমরা বেরিয়ে পড়বো এখন। তো ঠাকুর ঘরে কিছু নিয়ম করা হচ্ছে। এই যে দেওর মানে জামাই, নিয়ম করা হচ্ছে, ঠাকুর রুমে দাঁড়িয়ে আছে। আর এদিকে সবাইকে বলল, মানে আমরা যারা আছি, তারপর আরও আছে মানুষ, সবাইকে বলল যে বাসে গিয়ে বসতে। তো এখানটা ভাবলাম একটু ক্যামেরা করে নিই। আর বরের গাড়িটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো হয়েছে, বড় একটা বাস। কিন্তু বাসে মানুষ খুব কমই ছিল, খুব কম মানুষই আমরা বরযাত্রী, এই ধরনের 7জনের মতো বরযাত্রী গিয়েছি। সবাই কিন্তু বাসে নেই, অনেকে নিজের গাড়িও নিয়েছে। আর ওই দিকে দেখো, যা বসে আছে শিলা, তো খুব সুন্দর লাগছিল ওদেরকে আমার চোখে। আর এই দেখো, ওরা দুই যা, তো যে বেগুনি কালারের শাড়ি পরেছে ও বড়, আর নীল রঙের শাড়ি পরেছে ও ছোট। ওর ছেলেও বসে আছে সঙ্গে, দেখো দুজনকে খুবই ভালো লাগছিল। আর বিয়ে বাড়ি, পুরো বিয়ে বাড়িটার মধ্যে আমরা 3জনে বেশি করে সেজেছি। কেন এত সেজেছি পরে দিয়ে বলবো, দাঁড়াও। আর এই দিকে দেখো, আমার বর ছেলেকে নিয়ে বসে আছে। তারপর বাস ছাড়ার পর আমরা একটু নাচানাচি করেছি। আর সেই নাচানাচির মধ্যে আমি গানটাকে মিউট করে আমি একটা গান দিয়ে দিয়েছি, জানি না সেই গানে কপিরাইট আসবে কিনা, যাই হোক দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। বরণডালা সাজা হলুদে সাজ বাজা, কন্যে হবে আজ শ্রীমন্তিনী। ফুলের মালায় কাজলে আলতায়, কন্যে আমাদের গৌরবিনী। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন। আসবে সে কাইলাজে রাঙা মন, আসবে সে কাইলাজে রাঙা মন। মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণডালা সাজা হলুদে সাজ বাজা, কন্যে হবে আজ শ্রীমন্তিনী। বাচ্চাগুলো আমাকে কমতি না না শির বাহানা করে একটু বাইরে ঘুরে এসে একজনে রাগ করলো, একজনে এতক্ষণ বমি করে, এতক্ষণ ধরে জানলার এখানে শুয়ে দিল, আরেকজনে চুপচাপ। কি তো শুভঙ্কর, গাড়িটা না ছাড়লে হয় না? কেন দাঁড়িয়ে তো বন্ধুরা, এতক্ষণ নাচ দেখলে আর আমি দাঁত বার করি
খুব হাসছিলাম। তো এখন শুনো মেন কাহিনী। তো ওই লাস্ট দেখলে কথা বলছিলাম, তারপরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, 2-3 বার বমি করেছি, বমি করাতে আমার শরীর একদম ছেড়ে দিয়েছে। আর এখন দেখো মেয়ের বাড়ি কিন্তু আসেনি, আমাদেরকে মেয়ের বাড়ির একটু আগে একটা বাড়িতে বসানো হয়েছে, মানে বরযাত্রী বসানো হয়েছে। আর এখানে আমাদেরকে মিষ্টি, জুস, জল সবই দিয়েছে খাওয়ার জন্য। আমি কোনো কিচ্ছুই খাইনি, আমার শরীরটা এতই খারাপ লাগছিল। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মেয়ের বাড়িতে। আর এখন কটা বাজে জানো? প্রায় 12টা বাজে। 12টার সময় আসলাম মেয়ের বাড়ি। আর কেমন মাথা গরম হয়ে বলো, 12টার সময় ধরেছে গেট। তো যাই হোক, আমার শরীর চলছে না বলে কি ওরা ফুর্তি করবে না? তো গেট তো ধরেছে, আর ওরা না বর যে গাড়িতে বসে আছে ভুলেই গেছে যে বরকে আনতে হবে। যাই হোক, এখন দেখবে যে দুটো লোক এসে বলবে যে বরকে কেন আনছো না তোমরা, এখানে গেট ধরে দাঁড়িয়ে আছো। আর মেয়ের বাড়ি একদম ফাঁকা, মনে হচ্ছে সবাই খেয়ে চলে গেছে। 12টা বাজে, আর কতক্ষণ থাকবে বলো? তো যাই হোক, ওই দেখো এসে বলছে যে বর তো গাড়িতে চলে বসে আছে। যাই হোক, এমন হতেই পারে। আর তারপর দেখো আমি এখানে কিন্তু ভিডিওর মধ্যেই মানে ফটো তুলছিলাম, তার জন্য এরকম তাকিয়ে আছি। তোমরা আবার কিছু মনে করো না, ওদেরকেও বলছি একটু তাকা, ফটো তুলবো। আর ফটো তোলার পর শোনো কে কি বলছে, কে কি না, আমার ভাসুর কি বলছে শুনবে, হ্যাঁ ভালো করে। মুখে কি মাখছো? এত সাদা সাদা হয়ে গেছে যে মেকআপ গরমে তো সব তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার, তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি যা ছিল স্বপ্ন আশা, আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে, যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে, যদি কাছে ডাকে দূরে কি থাকে, বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে।
সকাল কাছে এলে আবার পাখি ডানা জেদায় মেলে আকাশ বোঝে পাখির ভালোবাসা দিনের শেষে তবু ফিরে আসা ও রাতের পরে সকাল কাছে এলে আবার পাখি ডানা জেদায় মেলে রাত কাটে না ঘুম আসে না চোখে স্বপ্ন তোমার জাগে রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে তো বন্ধুরা প্রচুর 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 কথা আছে, এখন শুনতে থাকো কি হয়েছে বলছি। আর এখন প্রায় ভোর 4টা বাজে, আমি আমার শহর ডিব্রুগড়ে পৌঁছবো এরকম অবস্থাতেই আছি, মানে একটু পরেই চলে আসবো বাড়িতে। তো যাই হোক, আর ছোটো গাড়ি করে আসছি, ছোটো গাড়ি করে আসলে ভাবলাম যে একদম দুয়ার পর্যন্ত চলে আসতে পারবো। আর বাসে করে কোথায় বাসটা থামাবে, তারপর ওখান থেকে আবার কাকিমার বাড়িতে যাও, ওখান থেকে স্কুটি করে আসো, অনেক ঝামেলা, ছেলেমেয়েগুলো ঘুমিয়ে আছে। তো প্রথমে বলবো যে এত কেন সেজেছি আমরা, তো এত কেন সেজেছি, অনেক বছর পর বন্ধুরা, বিশ্বাস করো না, আমার বিয়ের পরে, আমার বিয়ে প্রায় 11 বছর পার হয়ে গেছে, 12 বছর চলছে, 12 বছরে মানে বিয়ে পাইনি বলতে গেলে, হাতে গন্তি করে 2টো কি 3টে। তোমরা অবাক হচ্ছ না? হ্যাঁ, অবাক হওয়ারে কথা। যাই হোক, ভগবানকে ঘর মে দের হে আন্ধের নেহি বলে না একটা কথা আছে। যাই হোক, 11 বছর পরে হলো একটা বিয়ে পেয়েছি, প্রচুর 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 ফুর্তি করেছি, মনের মতো সেজেছি, আরও তো বাকি আছে। তো তার জন্য এত সাজুগুজু করেছি, এত আনন্দ ফুর্তি করেছি, কারণ অনেক দিন পরে কিছু একটা পেলে তার গুরুত্বটা অনেক বেড়ে যায়। হয়তো এখন যদি আমরা বিয়ে বাড়ি যেতেই থাকতাম তখন আর হয়তো এত ইন্টারেস্ট আসতো না, আর মানে একটা আসে না, আনন্দ ভাবটা আসতো না। তো আমার জন্য বিরাট বড় একটা ব্যাপার, এত বছর পরে একটা বিয়ে পেয়েছি। আর আমি একটু মানে কোনো ত্রুটি বলতে পারো বা ছাড়তে চাই না জিনিসটাকে। আর আমার মুখটা দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে, তো আমি কিছু খাইটাই নিয়ে আমার একদম বমি বমি, চিন্তা করো পেটের মধ্যে কিছু নেই, চলে আসছে ঘরের সামনে, তো বমি পাচ্ছে, মুখটা কেমন করে রেখেছি। তো যাই হোক, আর ওখানের কথা, ওখানে আর কোনো ভিডিও শ্যুট টুট করিনি, কারণ শরীর চলতে তো হবে, যতটুকু পেরেছি। বন্ধুরা খারাপ পেও না, 2টো বাচ্চাকে নিয়ে, কারণ বর একজনকে সামলালে একজনকে আমাকে দেখতে হয়, মেয়েও ভীষণ চঞ্চল, এর মধ্যে যে আমি অল্প অল্প করে ভিডিও করে সেটাকে এডিটিং করে তোমাদের সামনে মানে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আরও আছে, পরে দিয়ে শেয়ার করব। তো বন্ধুরা কি অবস্থা দেখো, বরযাত্রীতে গিয়েছি আর এখন প্রায় ভোর 4টা বাজে, 4টার সময় আসলাম। আর বিয়েবাড়ি যা টুকিটাকি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন অবস্থা খুবই খারাপ, এত ঘুম পাচ্ছে, তার উপরে দেখো চুলের মুখের অবস্থা নেই। ছেলেকে আমার বর নিয়ে গেল আগে আগে, আর মেয়ে যাচ্ছে হিলতে দুলতে। যাই হোক, বিয়েটা পরে দিয়ে বিয়ে টিয়ে দেখিনি, আমরা চলে আসছি তাড়াতাড়ি, কারণ লগ্ন অনেক দেরিতে, আমরা খেতে খেতে প্রায় 1:30 বেজে গেছি। সব কিছু তোমাদের সঙ্গে বলেছি, শেয়ার করেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাই এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, নতুন যারা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা আছো পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে বলছি, নতুন পুরনো সবাইকে বলছি, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। দেখো আর পারছি না।